ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল স্টার্ট করে দিয়েছি রান্নাঘরের চিমনি পরিষ্কার। কালকে রাত্রে বললামই যে চিমনিটা পরিষ্কার করা মানে ভীষণ পরিমাণে দরকার। তো সকাল ছাড়া হয় না, কারণ এরপর রান্না শুরু হয়ে যাবে, তখন আর সম্ভব না। তাই চটপট করে চিমনিটা পরিষ্কার করে নিই। এদিকে এই যে চিমনি, কালকে সারা রাত্রে ওই ঝাঁকাটা খুলে, মিডিলের ঝাঁকাটা খুলে এখানে একটা পেপার পেতে রেখেছি যাতে গ্যাসের মধ্যে তেলগুলো না পড়ে। আর আজকে সকালবেলা একদম পুরো পরিষ্কার করে, মানে অর্ধেক পরিষ্কার করা হয়ে গেছে, এখন জাস্ট একটু মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এদিকে একবারে জাস্ট মাত্র 15 মিনিটে মানে এত পরিমাণে নোংরা হয়েছিল, মানে বেশ কয়েকদিন আমার পরিষ্কার করা হয় না, মানে জাস্ট 15 মিনিটে দেখো পুরো একদম নতুন ঝকঝকে তকতকে হয়ে গেছে। সো চিমনি টিমনি পরিষ্কার করে একটু চাটাও খাওয়া হয়ে গেছে। মানে কালকে বিকেলের দিকে তো চা এখন খুব একটা খাওয়া হয় না, কারণ তাড়াতাড়ি চলে যেতে হয়, তো চাটা করা হয় না। আর সকালের দিকে যদি মানে চা আগে না খাওয়া হয়, মাথা প্রচণ্ড ভার হয়ে থাকে। আজকে এমনিতেও শিপ্রা আসতে লেট করেছে, তো চাটা খেয়ে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। এখন যাবো স্নানে। দুদিন ধরে ভাবছি একটা জায়গায় যাব, বিশেষ করে জায়গাটা যাওয়া এই কারণে তোমাদেরকে দেখানোর জন্য, মানে কিন্তু যাওয়ার টাইমটাই আমি বার করে উঠতে পারছি না। মানে একজনকে ঠিক করেছি, মানে সুব্রতর পক্ষে এখন যাওয়াটা সম্ভব না। আজকে যদিও বা বৃহস্পতিবার একটু হালকাই থাকবে, তবুও দেখা যাক যদি যেতে পারি। মানে ইচ্ছা ছিল গতকালকে যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি। এবার যদি আজকে যাওয়া হয়, আর এই দেখো শয়তানগুলোকে, কারোর যদি ফ্যান ট্যান লাগে হাত পাখা নিয়ে যেও। দেখো কিরকম লেজ নাড়াচ্ছে, ওই লেজের বাড়িতেই তোমাদের হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে শরীর। দেখো। সো এদিকে স্নান টান করে কমপ্লিট, সব কিছু ডান। এখন টিফিন নেব, রুটি আর আজকে বেগুন ভাজা, রুটি বেগুন ভাজা টিফিন নিয়ে এখন বেরোবো। তারপর বিকেলে আবার আমাদের পুরনো বাড়িতে যাওয়া আছে, কারণ ওখানে 2-4টে কাজ আছে, তো সেগুলোর জন্য আমাকে যেতে হবে কিছুক্ষণের জন্য। তো সেটা পরে দেরি আছে, মোটামুটি ওই আজকে দোকান থেকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, নাহলে ওখানে যেতে পারবো না। আজকে মাঠের এখান দিয়ে গেট পুরো খোলা, ওই পাশেও খোলা এই পাশেও খোলা। রাস্তা দিয়ে যেতে না প্রচণ্ড চাপ, অনেকটা ঘুরে ওই সাইড দিয়ে ঘুরে যেতে হয়। আর এখানে মানে ঘাস পরিষ্কারের পর্ব চলছে। মাঠ দিয়ে যেতে প্রচণ্ড সুবিধা। আসলে ওই পাশ দিয়ে যাওয়াটা এতটাই প্রবলেমেটিক হয়ে যায়, অনেকটা ঘুরে যেতে হয়। আর আমাদের মাঠ দিয়ে বাড়ি টু মানে আমাদের দোকানের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, তো ফট করে অনেকটা চলে গিয়ে দেখি ঘুরে আবার এদিকে গেট খোলা, এখান দিয়ে যাচ্ছি। আর এখানে কাজ চলছে। তো এদিকে এখন বাজে প্রায় 3টে। আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি, মানে আমি আগে এসেছি। পরে আসলে আমার অনেক কাজ পড়ে থাকে, সেগুলো মানে করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আবার যদি আজকে তো যেতেই হবে পুরোনো বাড়িতে, তো ওর জন্য তাড়াতাড়ি চলে আসলাম। সুব্রত এখন আসেনি, আর মাম্মাম স্কুল থেকে চলে এসছে, ওকে আগে চট করে খেতে দিয়ে দিই। এদিকে সুব্রতর যেহেতু আসতে এখন অনেকটা দেরি আছে, তাই বললাম মাম্মামকে খেতে বসতে, মানে বসে গেছে অলরেডি, বলার কিছু নেই। আর মাকেও বললাম খেয়ে নিতে, ফালতু বসে থেকে সবাই মিলে লাভ নেই। আর এদিকে আরেকজন পিটি পরীক্ষা দিয়ে এসে খেতে বসে গেছে। আবার কি এই দফা খাওয়ার পর আবার আরেক দফা খাওয়ার সমস্ত তৈয়ারি শুরু করে দিয়েছে। ও, ওটা বিকেলের নাস্তা, তাই তো। সো এদিকে বেরোতে বেরোতে প্রায় বেজে গেল 4:45। এবার তাড়াতাড়ি করে সুব্রত চলে এসছে বাড়িতে, মানে তাড়াতাড়ি না, দেরি হয়ে গেছে, 4:45টার সময় চলে এসছে বাড়িতে। তো এখন চট করে ওকে খেতে দিয়ে দিই। চটপট করে খেতে দিয়ে তারপর আমাদের এই দোকানের এক সেলসম্যানের সাথে আমি যাব, গিয়ে তাড়াতাড়ি করে কাজটা করে চলে আসবো। আজকে লাঞ্চ থালি বাড়ার মানে সময় পাইনি, যা থালা বাসন পেয়েছি সব দিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভাজা, কাতলা মাছের ঝোল, মোচার তরকারি আর ডাল। তো যাই হোক, চটপট করে খেতে দিয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, খেতে দিয়ে আগে কাজটা সেরে আসি, কারণ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, মানে আজকেই করতেই হবে। আর এদিকে আকাশের যা পরিস্থিতি, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো এদিকে চটপট করে সুব্রতকে খেতে দিয়ে নিয়েছি, আর এখন সে রেডিও হয়ে গেছে আবার দোকানে যাওয়ার জন্য। মানে এই কদিন চলবে, তাই তো, এই কদিন চাপ চলবে। দেখছো চুল দাড়ি ফাড়ি কিছু কাটারও সময় পাচ্ছে না। আর আমি চট করে এখন আগে যাই পুরোনো বাড়িতে, কাজটা সেরে চটপট করে আবার দোকানে যাবো।
তো এদিকে এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এসেছি, আর বাড়ি আসতে গিয়ে একটা বিশেষ জিনিস আনতে ভুলে গেছি। বিশেষ জিনিস বলতে রাত্রে আমাদের খাওয়ার কথা হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো এবার বাড়ি এসে দেখি ডিম মিসিং। আবার গেলাম সেই সামনে একটা দোকান আছে, খুব সামনেও না আবার খুব দূরেও না, তো সেখান থেকে আবার ডিম নিয়ে আসলাম। আর এদিকে এসে বসিয়েছি হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, সবাই মিলে খাওয়া দাওয়া হবে, সেদ্ধ ভাত। তোমাদের কার কার এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এই হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বসানো হয়েছে এখানে, এটা হতে থাক। তো এইদিকে তো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, এখন এই আলুটা মেখে নেব। এই যে দুটো কাঁচা লঙ্কা, সাথে দেব হচ্ছে পেঁয়াজ। তো এই এর ওপর দিয়ে পেঁয়াজ ছড়িয়ে দিলাম, পেঁয়াজটা দেব, সাথে দেব হচ্ছে সর্ষের তেল। আর এবার প্রথমে, মানে এমন নয় যে আমি তোমাদের বলছি যে আলু ভাতে কেমন করে মাখে, সেটা নয়, কিন্তু এই রাত্রে বা যখনই হোক, মানে ধরো যখন মনে হবে যে না আজকে অন্তত স্টমাকটাকে একটু রেস্ট দেওয়াটা দরকার, তখন এই খাবারটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আলু ভাতে তো মাখা হয়ে গেছে, এখন দেবো, দেখো হাত থেকে পড়েই যাচ্ছে, এখন দেবো হচ্ছে এই ডিমটা এই আলু ভাতের মধ্যে ভেঙে। তাই ডিম দেওয়া আলু ভাতে তোমাদের খেতে কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড প্রচণ্ড ধোঁয়া উঠছে পুরো, এটা দিয়ে এখন মাখবো। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার, আলু ডিম মাখা, ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা, সাথে ভাত। আমারটা তো নিয়ে নিয়েছি আমি, এবার সুব্রতরটার মধ্যে একটু ঘি যাবে, আমি ঘি খাবো না, তো চটপট করে খেয়ে নিই। তো এদিকে প্রায় 11:30 বেজেই গেছে। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি, মানে আজকে আমাদের এখানে বৃহস্পতিবার দিন প্রত্যেক সপ্তাহে বন্ধ থাকে, তো সেই হিসাবে আজকে একটু হালকাই ছিল, তো তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। তাড়াতাড়ি মানে ওই 10:30, তো প্রত্যেক দিন 11টা বেজে যায়, আজকে 10:30 বন্ধ করেছি। তো যাই হোক, এখন রান্নাবাড়ি হয়ে গেছে, চট করে খেয়ে নিই। সো এই কাজবাজ করে উঠলাম, প্রায় বেজে গেছে এখন 12:30। তো মানে কি বলবো, এখন এত টাইট শিডিউলের মতো দিন যাচ্ছে যে কিছু বলার নেই, অনেকটা রাত হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন। তো এই এখন সমস্ত কাজবাজ করে এখন দেহটা জাস্ট বিছনায় ফেলার পালা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থাকো।